আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়াবারাকাতুহু। আসসালাম। জি, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল হুজুর আপনি আলামিন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 11, তাসদিদ। সর্বপ্রথম আমরা চিনে নেব তাসদিদ কেমন দেখতে, তাসদিদ কাকে বলে। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটি হলো তাসদিদ। ইংরাজি ডব্লুর মতো দেখতে, ঠিক এমন চিহ্ন। এই চিহ্নকে তাসদিদ বলে। তাহলে চিহ্নটির নাম হলো তাসদিদ। সবাই তাসদিদ অক্ষর চিহ্নটি মুখস্থ করে নেবেন। আচ্ছা, তাসদিদ চিহ্নটি কেমন ভাবে পড়তে হবে? তাসদিদ চিহ্নটি হলো যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে। ধরে নিই আমি এখানে বার উপরে তাসদিদ দিলাম, বার নিচে একটি নোক্তা থাকে, নোক্তা দিয়ে দিলাম। এই বার উপরে তাসদিদ, এই বা তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে? ডান দিকে কোনো একটি অক্ষর দিলাম, হামজা দিলাম, তো হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। এই বাটি দুবার উচ্চারণ হবে, ঠিক এমন ভাবে। একটু মিউট করে নিয়ে কথা বলেন। আমি নিচে লিখলাম, উপরে যে পড়াটি হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। এই বার উপরে তাসদিদ আছে, বা অক্ষরটি দুবার হবে। প্রথম অক্ষরটি, প্রথম বাটি সাকিন হবে। তাহলে এখানে হলো হামজা বা জাবার আব। তারপরে আরো একটা বা লিখলাম, বা জাবার বা, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। তাহলে তাসদিদ যুক্ত অক্ষরটি কেমন উচ্চারণ হবে বুঝতে পারলেন। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। বার উপরে তাসদিদ এসেছে, বাটি দুবার পড়তে হবে। প্রথম বাটি সাকিন, আর দ্বিতীয় বাটি যদি জাবার থাকে জাবার, যদি জের থাকে জের পড়তে হবে, যদি পেশ থাকে পেশ পড়তে হবে। ধরে নেন এখানে নিচে বার উপরে জাবার ছিল, আমি জাবারটি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখন দিলাম পেশ। তাহলে হামজা বা জাবার আব, বা পেশ বু। হামজা বা জাবার আব, বা পেশ বু, আব্বু। ঠিক এইভাবে যে অক্ষর উপর তাসদিদ থাকবে সেই তাসদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, বাটি হামজার সাথে মিলিয়ে একবার পড়ছি, বা পেশ বু আরো একবার পড়ছি। তাহলে তাসদিদ যুক্ত অক্ষর কেমন পড়তে হয় বুঝতে পারলেন। এই তাসদিদ যুক্ত অক্ষর, তাসদিদ যদি নুন এবং মিমের উপরে থাকে, নুন, নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে নুন তাসদিদ হলো, আর মিমের উপরে যদি তাসদিদ থাকে মিম তাসদিদ।
এই নুন তাসদিদ এবং মিম তাসদিদ গুন্না করা ওয়াজিব। নাকে তুলে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। নুন এবং মিমের উপরে তাসদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব। গুন্নার পরিমাণ এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। আমরা যেমন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা এক আলিফ করে টান দিয়ে পড়েছিলাম, ঠিক সেরকম এখানে এক আলিফ পরিমাণ গুন্না করব। গুন্নাটি কেমন? হামজা নুন জাবার আন, পড়ার আওয়াজটি, উচ্চারণের আওয়াজটি নাকে তুলে কিছুক্ষণ ধরে থাকার নাম হলো গুন্না। দেখেন, হামজা নুন জাবার আন, আওয়াজটি নাকে উঠছে। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। ঠিক মিমটি ওরকম, হামজা মিম জাবার আম, মিম জাবার মা, আম্মা। ঠিক এমন অক্ষর নুনের উপরে তাজদিদ, মিমের উপরে তাজদিদ কোরআন শরীফের মধ্যে প্রচুর জায়গা আসবে। যেমন আম্মা পারার, মানে কোরআন শরীফের 30 পারার পুরো শুরু থেকে আম্মা ইয়াতাসাআলুন, এখানে আম্মা মিমের উপর তাজদিদ আছে। আমরা ছোট সূরা ওই আম্মা পারার শেষের দিকে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না, নুনের উপরে তাজদিদ আছে, একালিপ গুন্না করে পড়তে হবে। তাহলে এখান থেকে কোন জায়গায় গুন্না করতে হবে আমরা চিনে নেব। নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। বাকি অন্যান্য যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আর 27টি অক্ষর রয়েছে, 27টি অক্ষর উপর তাজদিদ থাকলে আর গুন্না হবে না। মিম এবং নুন। চলেন আমরা অনুশীলনী পড়, এখানে অনুশীলনের পড়াগুলো পড়ব। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। সর্বপ্রথম বানান করব, নতুন সবক, সর্বপ্রথমে বানান করব, তারপরে রিডিং পড়ব। হামজা বা জাবার আব, বা জাবার বা, বানান হয়ে গেল, রিডিং পড়ব। আব্বা। এই তাজদিদ যুক্ত অক্ষরটি ইজরা করতে হবে, তো ইজরাটি আমরা শিখব। সর্বপ্রথম আপনারা আমার সাথে সাথে ইজরাটি মুখস্থ করে নেন। এখানে হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা সবক নম্বর 5-এ পড়েছি হারাকাতের ইজরা। তারপরে বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। সবাই তাসদিদের ইজরাটি মুখস্থ করে নেন। বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। একেবারে সহজ। আবার বলেন, বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। শেষে বলবেন, বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আব্বা। ইজরা করবার পরে যেমন বলে ফাইনাল রিডিং একবার বলবেন, আব্বা। ইব্বা।
হামজা বাজের ইব, বা জাবার বা, ইব বা। বানান করলাম, বানানোর পরে রিডিং পড়লাম। এখন ইজরা। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইব্বা। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়তে হবে। তো সর্বপ্রথম আশরাফুল ভাই পড়বেন। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। হামজা বাজের ইব, বা একটা করে জবর পড়া, বা। একটা করে পড়া। প্রথমে বানান করবেন, তারপর রিডিং পড়বেন, তারপরে যেমন মানে ইজরা বলবেন, ইজরা বলবার পরে ইজরা করবেন, ইজরা করবার পরে যেমন বলে ফাইনাল রিডিং বলবেন, তারপরে দ্বিতীয় পড়া যাবেন। যখন পড়াটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তারপরে সর্বপ্রথমে রিডিং পড়বেন আব্বা, তারপরে বানান করবেন হামজা বা জাবর আব্বা, জাবর বা, আব্বা। ইব্বা, হামজা বাজের ইব, বা জাবর বা, ইব্বা। তো এখন নতুন সবক, প্রথমে বানান করেন। জি। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। ইজরা। হামজার উপরে জাবার এসছে, বায়ের উপরে জাবার এসছে, না, জাবারটি হারাকাত। হামজাটিও বলতে হবে। আচ্ছা, হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দুবার পড়তে হবে। দুবার পড়তে হয়, দুবার তাজদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়। আগের অক্ষরে, প্রথমে আগের অক্ষরের সাথে মিলিয়ে, পরে সে নিজে। মাশাআল্লাহ, সুন্দর। যেমন হ্যাঁ, আব্বা। বার উপরে জাবার এসছে, জাবারের ইজরা আলাদা করেন। হ্যাঁ, বার উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আব্বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে তাজদিদের ইজরা আলাদা করবেন। যে অক্ষর উপর জি তাজদিদ আছে সেই অক্ষরে যদি জাবার থাকে জাবারের ইজরা করবেন, যদি জের থাকে জেরের ইজরা করবেন, পেশ থাকলে পেশের ইজরা জি করবেন। তাহলে তাজদিদটি জি আলাদা ইজরা হবে এবং অক্ষরের উপরে জাবার জের পেশের আলাদা ইজরা হবে। তো পড়াটি জি সুন্দর পড়েছেন। দ্বিতীয় পড়াটি পড়বেন, সেম একই, শুধু একটু জাবার জি জের পেশ। জি জি জি। হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। ইজরা। হামজার নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ওপরে জাবার এসছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিত করে পড়তে না, হয়। তাজদিদ এবং হলো, সুন্দর বলেছেন তো। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। হ্যাঁ, প্রথমবার আগের অক্ষরের সাথে মিলিত করে, দ্বিতীয়বার নিজে সে একা। সে যেমন ইব্বা। সুন্দর, অতগুলো বলতে হবে না। সে নিজে, সে একা, অতগুলো বলতে হবে না। দ্বিতীয় সেই অক্ষরটিকে, বা দ্বিতীয় জি সে জি নিজে, শর্টে বলে দেবেন। জি জি যত শর্টে জি। বলবেন তত। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। ইজরা। বায়ে হামজার উপরে পেশ এসছে, পেশটা বায়ের উপরে তাসদিদ এসছে, বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। প্রথমবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার সে নিজে একা। যেমন উব্বা। সুন্দর, মাশাআল্লাহ। হামজা বা, হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। এখানে আর বা নেই, তা রয়েছে দুটি না, নোক্তা উপরে।
তাস হামজা জবর আ বা জের বি ইব্বি তা একটু জের তি মিস্টেক ইত্তি হলো, হামজা তা হামজা জবর হামজা তা জবর হামজা তা জবর আত তা জের তি ইত্তি ইত্তি নয়, প্রথমে হামজা তা তি জবর আত আত্তি উচ্চারণ, হ্যাঁ আত্তি আত্তি হামজার উপরে জের এসছে, হামজার উপরে জাবার এসছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে তায়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের অক্ষরের সাথে মিলিত করে, দ্বিতীয়বার সে নিজে একা। যেমন আত্তি, তি তি হামজা যে ইত তাজির তি ইত্তি হামজা তাজের ইত ইত তাজের তি, তাজির তি ইত্তি জি হামজা তা পেশ উত তাজির না, তি উত্তি। এটা এই পড়াটি ইজরা এবং জি বানান রিডিং সর্বভাবে পড়ে নেন, তারপরে দ্বিতীয় পড়া যাবে, জি পরের পড়া যাবেন। হামজা 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 তাজের ইত তাজের তি ইত্তি ইজরা হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার সে নিজে একা। যেমন ইত্তি হামজা তা পেশ উত তাজের তি উত্তি ইজরা হামজার উপরে পেশ এসছে, পেশটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার সে নিজে একা। যেমন উত্তি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, যে একটা লাইন পড়লেন খুব সুন্দর পড়েছেন। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করে নেবেন। আচ্ছা উলফত ভাই, জি হুজুর। দ্বিতীয় লাইনের শুরু বলেন। জি হুজুর। হামজা জিম ইদ জিম জবর জা ইজ্জা মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করেন। ইজরা হামজার নিচে জের আসছে, জেরকে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, নিজে 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 একবার উচ্চারিত হয়। যেমন ইজ্জা জিমের উপর যাবার এসছে, যাবারটি ইজরা করেন আলাদাভাবে। জিমের উপর যাওয়া জিমের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইজ্জা মাশাআল্লাহ, সুন্দর। পরের পড়াটি হামজা জিম জের ইজ জিম জের জি ইজ্জি জিম হামজার নিচে ইজরা, জের এসছে, ইজরা জেরটি বলেন হারাকাত ইজরা হ্যাঁ জি হুজুর ইজরা হামজার নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষর দুইবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার নিজে নিজে একবার উচ্চারিত হয়। হামজা জিমের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইজ্জে হামজা জিম পেশ ইজ জিম পেশ জু ইজ্জু ইজরা হামজার নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে দুইবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হয়, নিজে নিজে একবার উচ্চারিত হয়। জিমের উপর পেশ আসছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইজ্জু মাশাআল্লাহ, সুন্দর। হামজা হামজা নুন জবর আন নুন জবর না আন্না এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, আমি সর্বপ্রথম বুঝিয়ে দিয়েছিলাম এটা উপরে
হামসা গুণনা করতে হয় একটু। হ্যাঁ, নুন এবং মিমের উপরে তাজদিদ থাকলে গুণনা করতে হবে, বাকি আর কোনো জি অক্ষর হুজুর। তাজদিদ যুক্ত অক্ষর গুণনা হবে না। তাহলে এখানে আওয়াজটি নাকে জি তুলে কিছুক্ষণ ধরে থাকবেন। হামসা নুন জি জাবার হুজুর। আন, টান দেওয়ার মতো নাকে আওয়াজটি তুলে ধরে থাকবেন। জি বলেন। হুজুর। হামজা নুন জবর আল, নুন জবর না, আল্লাহ। ইজরা। ইজরা। হামজার উপর জাবার এসছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুইবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার, নিজে নিজে একবার উচ্চারিত হয়। নুনের উপর জাবার এসছে, জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, যেমন আল্লাহ। জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাবারটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন এখানে আল্লাহ। এখানে আরো একবার ইজরা করবেন। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়ব। জি হুজুর। কি নুনের উপর বলবেন? তাসদিদ এসছে, নুন তাজদিদ গুণনা নুনের করা উপর ওয়াজিব। তাসদিদ নুন উপরে তাসদিদ এসছে, নুন তাসদিদ একে গুণনা করা ওয়াজিব। তাই নুনকে একালি একালিপ পরিমাণ পরিমাণ গুণনা গুণনা করে, করে তাই নুনকে একালিপ গুণনা পরিমাণ একালিপ গুণনা করে পড়ব। পড়তে হয়। জি, তারপরে পড়ব। বলেন। হামজা জের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জের নুন, নি, ইন্নি। পরের পড়াটি। এখানে নুনের উপরে জাবার আছে, তো নুনটি আলিমাদ্দা হবে, জাবার জাবারটি ছেড়ে গিয়েছে, জাবার ধরে পড়বেন। জি হুজুর। জি হুজুর। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। নুন জের না, জাবার জি পড়বেন। হুজুর, জেরেরটা পড়িনি, যেটা দুটোই জের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ পড়াটি পড়েন। জি হুজুর। হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জাবার ইন্না। নয়, নুন আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা হবে। নুন জি আলিফ হুজুর। জাবার না, নুন আলিফ জবর না, যেমন ইন্না, ইন্না। ইন্না। হামজার নিচে নুনটি, জের এসছে। নুনটি গুন্না করেছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে এখানে যে আলিফ, খালি আলিফ রয়েছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, নুনের জি উপরে জাবার, এই লাল কালি দাগ আমি দিলাম, এটাই জাবার ধরে নেন জি হুজুর। পেন্ডিং এর জি সাথে হুজুর। সময়। হ্যাঁ, তাহলে নুনটি আলিফ জি। মাদ্দা একালি টান এটা দিয়ে পড়তে হবে। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে নুন। পড়ার সময়ও টান দিয়ে পড়তে হবে। হামসা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, যে ইন না। ইন না, নুনটি আলিফ মাদ্দা একালিফ টান দিয়ে পড়েন, যেমন একালিফ গুণনা করছেন। জি। ইন ইন না, না। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি জি। ইজরা। হামজার নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে একবার দুইবার নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর দুইবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার, নিজে নিজে একবার উচ্চারিত হয়। আলিফ, আলিফের উপর জাবার এসছে, একে আলিফ মাদ, আলিফের ডান আলিফের দিকে ডান জাবার এসছে, দিকে, এটা আলিফ বলেন। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইন্না। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন, জি। আচ্ছা, তারপরে পড়বেন শেখ আনবির আলী ভাই, পড়বেন, পড়েন। জিম জাবার যা পড়ছেন, জিমটি নুনের সাথে, বার সাথে মিলিয়ে পড়েন। জিম বা জাবার জাব, বা জাবার বা। বার উপর তাজদিদ আছে, দুবার পড়তে হবে। জিম জাবার যা নয়, জিম বা জাবার জাব, জিম বা জবর জব, বা জাবার বা, বা জবর বা, বা জাব বা। জাব্বা। জি। জিমের উপর জবর এসে জবরটি হারকাত, হারকাতে পড়ে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। পার উপরে, পার করে তাজদিদ আছে, তাজিরের উপর ডান বা, দিকের উপর সাথে বার উপরে পড়তে তাজদিদ হয়, এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হবে, প্রথমে ডান দিকে দুবার অক্ষরের সাথে পড়তে হয়, মিলিয়ে।
তুমি ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে একবার নিজে, দ্বিতীয় নিজে, তৃতীয় নিজে, বার উপরে যাবার এসছে, বার যাবারটি করে হারাকাত। জবরটি হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন জিব্বা, জাব্বা, জিব্বা নয়। জাব্বা, জি, জাব্বা, তারপরে পড়াটি জিঞ্জের জি, জিম জের জি নয়, জিমটি বার সাথে যুক্ত করে পড়েন। জিম বাজের জিব, বা জাবার বা, জিব্বা। জিব্বা। জিমের নিচে যে তারপরে রেখেছে যেটি তারপরে হারাকাতে পড়াটি পড়া তাড়াতাড়ি। জু বা জবর বা, জুব্বা, জুব্বা। এর পরে জবর পেশ এসে পেশটি হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে তাসদির এসেছে, তাসদিরকে ডান দিকের তাজদিদ অক্ষরের সাথে যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। দুবার করতে হয়। ডান প্রথমে দিকের অক্ষরের সাথে একবার প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে, মিলে পড়ে সে নিজে। বার উপরে বার যাবার করে জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জুব্বা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়বেন। আচ্ছা, সৃজন শেখ ভাই পড়বেন। জিম বা জবর জব, বা জের বি, জব বি। ইজরা বলেন। জিমের উপর জিমের ইজরা, জিমের উপরে জবর এসছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে তাসাহাদ এসছে, বায়ের উপরে তাসাহাদ দুবার তাজদিদ এসছে। বায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ দুবার পড়তে হয়, তাজদিদ ডান যুক্ত দিকের সঙ্গে অক্ষরকে মিলিয়ে দুবার পড়তে হয়। তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের সঙ্গে মিলিয়ে প্রথমে ডান দিকে, দ্বিতীয় প্রথমে নিজে বলবেন, নিজে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় প্রথমে সে ডান নিজে। দিকের সাথে মিলিয়ে দ্বিতীয় সে নিজে। প্রথমে ডান দিকের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় নিজে নিজে। বা যেমন বার নিচে জের এসছে, জিপ, বায়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জিপ বা, জিব্বা নয়, জাব্বি। জাব্বি। পরের পড়াটি জিম বা জের জিপ, বা জের বি, জিবি। জিব্বি। জিমের নিচে জিব্বি। পরের পড়াটি জিমের জিম, জিম বা পেজ জুপ, বা জের বি, জুব্বি। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, নিজামুদ্দিন ভাই পড়বেন। পড়েন। ফা আইন জবর ফা, ফা নয়, ফা আইন জবর ফা। ফা আইন জবর ফা, আইন আইন জবর আ, ফা আ। ফা আ। জি, ইজরা, ফায়ের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে তাসদির এসেছে, তাসদির वाला অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার সে নিচে। আইনের উপরে জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ফি, ফা আ। ফা আ। জি, তো পরের পড়াটি ফা জবর ফা, ফা জবর নয়, ফা আইনের সাথে যুক্ত হবে। ফা আইন জবর ফা, ফা আইন আলিফ ফা জবর আ, আইন, ফা আ। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ।
আ আ আইন আলিফ জাবার আ বানান করবার সময় টান দিয়ে পড়তে হবে এবং রিডিং পড়বার সময় ফা আ। ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। মাশাআল্লাহ, সুন্দর। পরের পড়াটি পড়বেন। লাম লাম ওয়াও নই, পেশ লু, লাম নই, লামের কাপ আকৃতি ওয়াও ঠিক। পেশ, জি, কাপ ওয়াও পেশ কু, ওয়াও ওয়াও জের জি, ই নই, ওয়াও জের উই, ওয়াও জের রি, বি। পুরো বাজের বি হবে না। বা পড়তে গেলে দুটি ঠোঁট অ্যাডজাস্ট হয় বা, আর এখানে ওয়াউজের উই বি, মানে সামনে উপরে জি, দুটি দাঁত এই নিচের ঠোঁটে লাগবে। ওয়াউজের বি, কৌ বি, কাপ ওয়াউ পেশ কৌ, ওয়াউজের বি, কৌ বি। বলেন। কাপ ওয়াও পেশ কু, ওয়াও জের রি, বি, রি, ওয়াও জের রি, কৌ কাউ বি, কৌ বি হবে, কু কাউ। রি, জি মাশাআল্লাহ, কু সুন্দর রি। পড়েছি। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়বেন। জি আচ্ছা, তারপরে পড়বেন কাইয়ুম ভাই পড়বেন, শেখ কাইয়ুম ভাই। কামিরুল ভাই পড়েন। জাহাঙ্গীর ভাই পড়েন। হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জাবার আ, আর নয়, ই, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া, আ, ইয়া, 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 কাব কাব জাবার জাবার কা, কা, একটু টান হবে ই, না, হারাকাত। কাব জাবার কা, কাব জাবার কা, ইয়াকা, ইয়া আলিফ মাদ দেখা টান দিয়ে পড়েন ইয়াটি, ইয়া কা। ইয়াকা, জি, পরের পড়াটি। ইয়া জাবার, ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন, পেস কুন, জ নুন পেশ জুন, জনুন পেস জুন, জুন হবে না, জুন। আওয়াজটি পুরো নাকে উঠে যাবে, জুন। জনুন পেস জুন, আচ্ছা, আপনার জুন ঠিক এমন ভাবে টান হচ্ছে, টান হবে না। জ নুন পেশ জুন, পুরো আওয়াজটি নাকে তুলে দেন, ইয়া জুন। জনুন পেস জুন, জুন, জনুন পেস জুন। জ নুন পেশ হচ্ছে না জু, হুজুর? না টান হয়ে যাচ্ছে, গুন্না হচ্ছে না। হাম, জ নুন পেশ জুন, জুন, জনুন পেস জুন, জুন বলে টান দিচ্ছেন, জুন হবে না, জুন। ইয়া জাবার জনুন, ইয়া, জ ইয়া জাবার নুন, ইয়া, জ নুন পেশ জুন, জনুন পেস জুন, হ্যাঁ এইবার হয়েছে। নুন পেশ নু, নুন পেস নুন, নুন নয়, নুন পেশ নু, নুন পেস নু, ইয়াজুন্নু। ইয়াজুন্নু। মাশাআল্লাহ, খুব সুন্দর।
আচ্ছা, ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়ে নেবেন। বাকি কয়টি পড়া আমি পড়ে দিচ্ছি, কয়টি ভাই বাকি রয়েছেন দ্বিতীয় জুমে আপনাদের পড়ে নেব। তারপরের পড়াটি সুম্মা, সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা ইজরা, সার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব, তাই মিমকে একালি পরিমাণ গুন্না করে পড়ব। যেমন সুম্মা। পরের পড়াটি সুইয়িরত, সিন ইয়া পে সুই, ইয়াজের ই, সুইয়ি, ইয়াজের ই বললে হামজা জের ই, পার্থক্য করতে হবে। সুইয়ি, ইয়াজের জি, সুইয়ি, র তা জাবার রত, সুইয়িরত। ইজরা, সার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিচে। ইয়ার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আমরা সবক নাম্বার 10-এ পড়েছিলাম সাকিন যুক্ত অক্ষর, তো তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইয়িরত, সুইরত, সিন আইন পে সু, আইন জের ই, সুই, র তা জাবার রত, সুইরত। উত্তিলাত, আইন ত পেশ উত, ত জের তি, উত্তি, লাম তা জাবার লাত, উত্তিলাত। ঠিক এইভাবে সম্পূর্ণ পড়াগুলো তৈরি করে নেবেন প্রত্যেক ভাই। এখানে কয়েকটি প্রশ্নমালা রয়েছে। নুন, 1 নম্বর প্রশ্ন, নুন এবং মিমের উপর তাজদিদ থাকলে কিভাবে পড়তে হয়? নুন এবং মিমের উপর তাজদিদ থাকলে একাধিক পরিমাণ গুন্না করা ওয়াজিব, গুন্না করে পড়তে হয়। এই শব্দটি বানান ও ইজরা করুন, এই শব্দটি বানান ইজরা করতে হবে। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। জিম, শিন, ইয়ার মাখরাজটি মুখস্থ করব। জিহ্বার বিস্কান সেই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে জিম উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। এই পর্যন্ত সবক আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। দ্বিতীয় জুমে লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেক ক্লাসে জয়েন